আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় কিভাবে জল আমাদের মানসিক টেনশন কমাতে সাহায্য করে। চলুন বিষয়টি একটু ভালো মতন বুঝে নেওয়া যাক। আপনি কি জানেন যে আমাদের শরীর 70% জল দিয়ে তৈরি? একবার ভেবে দেখুন, আমাদের শরীরের মূল অংশই তো জল। তাই জলের ভারসাম্য ঠিক না থাকলে শারীরিক ও মানসিকভাবে আমরা অসুস্থ হয়ে পড়ি। আজকের দ্রুততম জীবনে আমরা সবাই কম বেশি মানসিক টেনশনে ভুগি। কাজের চাপ, পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সংকট, সামাজিক চাহিদা এসবই আমাদের মনে টেনশন তৈরি করে। এবার একটু বুঝে নেওয়া যাক জল কিভাবে টেনশন কমায়। জল মস্তিষ্কে রক্ত প্রবাহ উন্নত করে এবং কোষগুলিকে অক্সিজেন সরবরাহ করে। এর ফলে মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি পায় এবং আমরা আরও স্পষ্টভাবে ভাবতে পারি বা চিন্তা করার শক্তি বৃদ্ধি পায়। টেনশনের সময় আমাদের শরীরে কর্টিসল নামক হরমোনের মাত্রা বেড়ে যায়। জল পান করলে কর্টিসলের মাত্রা কমে এবং আমরা শান্ত বোধ করি। টেনশনের সময় আমাদের শরীরের তাপমাত্রা বেড়ে যায়। জল পান করলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং আমরা শীতল বোধ করি। জল পান করলে মস্তিষ্কে রক্ত প্রবাহ বৃদ্ধি পায় এবং মনোযোগ বৃদ্ধি পায়। জল পানের ফলে মস্তিষ্কের কোষগুলিতে অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি পায় এবং একাগ্রতা বৃদ্ধি পায়। জল পানের সাহায্যে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং ঘুমের উন্নতি হয়। জল পানের ফলে শরীর থেকে বিষাক্ত পদার্থ বেরিয়ে যায় এবং আমরা সতেজ বোধ করি। তাহলে সারাদিনে কত জল পান করা উচিত? প্রতিদিন কমপক্ষে 2.5 লিটার জল পান করা উচিত। তবে আবহাওয়া, শারীরিক পরিশ্রম এবং স্বাস্থ্যের অবস্থার উপর নির্ভর করে জল পানের পরিমাণ পরিবর্তিত হতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা চ্যানেলের নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে সঙ্গে থাকুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। আপনারা সকলেই ভালো থাকুন আর সুস্থ থাকুন। থ্যাংক ইউ।